কোনো রকম ঝামেলা ছাড়া ইলিশ মাছের এই রেসিপিটা জাস্ট বাড়িতে একবার তোমরা গাইস ট্রাই করে দেখো। মানে অন্য লেভেলের, জাস্ট অন্য লেভেলের রেসিপি এটা। আরে হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি, তোমরা অনেক ইলিশ মাছের রেসিপি জানো, অনেক কিছু রেসিপি তোমরা ট্রাইও করেছো, বাট এটা যদি একবার ট্রাই করো গাইস, সত্যি বলছি বাড়িতে যখনই ইলিশ মাছ আসবে তখনই মাথায় একটাই চিন্তা ভাবনা ঘুরবে, ওই যে সারিফাস ওয়ার্ল্ডের ইলিশ মাছের রেসিপিটা দেখিয়েছিল না, সেটাই আজকে বানাবো। ইয়েস, যতটা ইলিশের পরিমাণ ঠিক ততটাই কিন্তু পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটা, সাদা পোস্ত। সাদা পোস্তটা কেন দিচ্ছি সেটা পরে বলছি। সাদা পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিয়ে বেশ খানিকটা দিয়ে দেবেন। তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিতেও পারেন। বেশ খানিকটা সর্ষের তেল। আসলে সর্ষের তেলের সঙ্গে ইলিশ মাছের বন্ধনটা খুব ভালো, জানেন তো, একদম হাজব্যান্ড ওয়াইফের মতো। তো যাই হোক, এটাকে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এবার আপনারা ভাবছেন ইলিশ মাছটা একটু হলুদ হলুদ কেন? আসলে আমি যখন ফ্রিজে রেখেছিলাম একটু হলুদ দিয়েই রেখেছিলাম। মাছ মাংস সবসময় একটু হলুদ দিয়েই রাখবেন ফ্রিজে যখন রাখবেন। দেখেছেন তো, কথা বলতে বলতে ভুলেই গেছি, নুনটা স্কিপ করে গিয়েছিলাম দেখাতে। তো যাই হোক, নুনটা দেখিয়ে দিলাম। তো এবার এটাকে রেস্টে রাখলাম প্রায় 10 মিনিট। তাড়াহুড়ো থাকলে 10 মিনিট রাখবেন, নাহলে 20 মিনিট রাখলে ভালো। আর এদিকে এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে। বেগুন ভাজা আর পটল আলুর তরকারি। আরবের চিকেনটা কিন্তু পটল আলুর তরকারিতে দিয়ে দিয়েছি, ওই আর কি, যতটা পারছি শর্টে কাজ সারছি। আসলে ইলিশ মাছ রান্না, বেগুন ভাজা, পটল আলুর তরকারি, আবার যদি চিকেনটাকে আলাদাভাবে ফ্রাই করতে যায় অনেকটা টাইম লেগে যাবে। আই হ্যাভ নো টাইম, তাই তো। আসলে সবাই চায় না ঝটপট রান্না, অথচ খেতে ভালো, স্বাদ ভালো, আর তার জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা, বুঝতে পেরেছেন? তো চলুন এবার মেন রেসিপিতে আসা যাক। 10 মিনিট যে রেস্টে রেখেছিলাম, তারপর ওটাকে খুলে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার উষ্ণ গরম জল এর উপরে, একদম হালকা গরম জল এর মধ্যে দিয়ে একটু হালকা করে ইলিশ মাছগুলোকে নাড়তে হবে। কারণ ইলিশ মাছ খুব নরম তো, ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে, আর ভেঙে গেলে তো মাছগুলো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, আর যাকে দেবেন তারও খেতে ভালো লাগবে না। এবার গ্যাসে বসিয়ে দিলাম এবং চাপা দিয়ে অবশ্যই, আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে কিছুক্ষণ ফোটাবো। ফোটাতে ফোটাতে কিছুক্ষণ লিডটা খুলে, মানে ঢাকনাটা খুলে হালকা করে এদিক ওদিক নাড়িয়ে দেব। কিন্তু হ্যাঁ, টিপস অ্যান্ড ট্রিক্সটা কিন্তু ফলো করতে হবে, সেটা আমি বলছি, কিন্তু তার আগে বলি, ওই যে বলেছিলাম সিম্পল রেসিপি, এটা কিন্তু একদম সিম্পল। যারা রান্না করতে পারেন না তারাও কিন্তু এই রেসিপিটা করতে পারবেন, এবং যথেষ্ট কিন্তু স্বাদিষ্ট। হ্যাঁ, তো মোটামুটি ঢাকনাটা খুলে আবার বন্ধ করে এইভাবে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে এই রান্নাটা করে নিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট এইভাবে। এরপর 15-20 মিনিট পর ঢাকনাটা খুলে, এবার ইলিশ মাছের যেহেতু পোস্ত দিয়ে রান্না, তো তাই কি বলুন তো, একটু সাদা সাদা ভাব থাকে। এটাকে একটু দেখতে সুন্দর এবং সুন্দর গন্ধ এবং স্বাদ আনার জন্য একটা টিপস এবার বলছি। একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার মধ্যে সর্ষের তেল দিয়ে ফ্রাই প্যানে কিন্তু লো ফ্লেমে নাড়াচাড়া করে এইভাবে একটু মানে একটা মশলা বা তারকা তৈরি করে নিন। দেখুন একটু জাস্ট হালকা হালকা বাবলস উঠেছে, হালকা হালকা মানে নাড়াচাড়া করতে করতে লো ফ্লেমে, তখন এই জিনিসটা এই মাছের মধ্যে ঢেলে দিন। ব্যাস, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। জাস্ট লুকিং লাইক আ ওয়াও গাইজ। দেখুন স্বাদে, গন্ধে আর রূপে, মানে রূপে গুণে একদম কিন্তু ভরপুর। এই লাল লাল ভাবটা কিন্তু এইভাবেই আসে, এটা একটা টিপস। ঢাকনা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিন, ব্যাস। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন। একদম কিন্তু রেডি আপনাদের ইলিশ মাছের রেসিপিটা। আর এর মধ্যে দেখুন কত সুন্দর লাগছে না, একদম গ্রিন গ্রিন চিলি, মানে কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করছি যখন, এটা কিন্তু শুধু ডেকোরেশন নয়, কাঁচা লঙ্কা কিন্তু ইলিশ মাছের স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেয়, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা।
बस रेडी আপনাদের ইলিশ মাছ। এবার गरम गरम भात के साथ नहीं चावल के साथ और राइस के साथ সার্ভ कीजिए और खाइए। হ্যাঁ জানি কড়াটা ভীষণ দেখতে মেসি লাগছে, বাট রান্না করলে এরকম মেসিই হয়। ঠিক আছে, তো চলো এবার সার্ভ করে নাও, খেয়ে নাও। ও হ্যাঁ, আরেকটা টিপস বলতে ভুলেই গেছি, অবশ্যই কিন্তু সাদা সর্ষে ইউজ করবে সব সময়, কারণ সাদা সর্ষেতে কিছুই তিতো হয় না, কালো সর্ষে ইউজ করলে তিতো হয়ে যায়। এরপর দেখো রান্না টান্না করার পর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আরবকে পড়াশোনা করিয়ে চলে এসেছি আমাদের রিভার সাইডে, মানে গঙ্গার ধারে। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওই দেখো সেই সাহারা বিল্ডিং। আমি কিন্তু এসেছি এদিকটা করে, ওদিকটা দিয়ে যাইনি, অন্য দিকে এসেছি, মানে আমাদের গঙ্গার ধার দিয়ে এসেই মানে একটু ব্যাক সাইডে, মানে পিছন দিকে। এই দেখো নৌকা, দেখতে পাচ্ছ কিনা জানি না। আর দেখো এখানের প্ল্যাটফর্মটা কত সুন্দর করে দিয়েছে। এই দেখো, প্ল্যাটফর্ম না সরি, গঙ্গার ধারটা এইভাবে কি সুন্দর বেঁধে দিয়েছে। আর দেখো মা বসে আছে, হ্যাঁ মাও আমার সঙ্গে এসছে হাঁটতে। আর নদীর জলগুলোর খালি আওয়াজটা দেখো, পুরো যেন মনে হচ্ছে সমুদ্রেও। দেখেছো ঝিকিমিকি ঝিকিমিকি। সত্যি কথা বলতে গেলে কি, প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে কথাটা বলি, জানি না কে কজন কতবার এই কথাটা আমার মুখ থেকে শুনেছো। আমার এই ভিলেজের বাড়িতে না, আমার এই রিভার সাইডটাই ভীষণ ভালো লাগে। আমি একটু আবেগপ্রবণ মানুষ তো, তাই এই ধরনের সিনারি, জল, নৌকো, হ্যাঁ সমুদ্র, এগুলো খুব ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন তো এসেছি গঙ্গার ধারে হাওয়া খেতে, এত সুন্দর একটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা যদি রান্নার ভিডিও দেখতে চাও, মানে রেসিপিস নতুন নতুন দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু রান্নার রেসিপি কিন্তু শেয়ার করতে থাকবো তোমাদের সঙ্গে। টাটা।